আর এখান থেকে বিতাড়িত হবে আমার ইচ্ছে। বেদিনী মেয়ে কিনা হবে পাটরানি। কত শখ যায় প্রাণে, পুরো হয়ে যে সব হ্যাঁচ কাটানে। ওই বেদের মেয়ের যা হওয়ার কথা ছিল আমি তাই বানিয়ে রেখেছি। ওই রাজবাড়ির দাসী যতক্ষণ বিয়েটা সুসম্পন্ন না হচ্ছে ও এইরকম দাসী বৃত্তিতে ব্যস্ত থাকবে। উর্মিমালার আছে ধাই, শত্রুরের মুখে পড়বে ছাই। উর্মিমালা অপেক্ষায় আছে। এই হলুদ সাবধানে নিয়ে যাও কেমন? এটা যেন কোণে ছাড়া আর কারোর গায়ে না ছোঁয়া লাগে। এটা সূর্যের গায়ে ছোঁয়ানো হলুদ, সাবধানে যাও। বিয়েতে বাধা সৃষ্টি করব তো আমরা। কি রে, প্রস্তুত তো? হ্যাঁ প্রস্তুত। কথায় বলে কান টানলে মাথা আসে। এই ধাইমার কানে যদি ঠিক মতন বিষটা ঢালা যায় তাহলেই তা উর্মিমালার মস্তিষ্কে গিয়ে পৌঁছবে। উর্মিমালার কাছে পৌঁছানোর জন্য এই ধাইমাই হলো সব থেকে সহজ পথ। এই বেদের জাতকে না আপনি চেনেন না। এদের দেহ আর মন দুই একেবারে পাষাণ। যেরকম পাষাণকে টলানো যায় না, তেরম এদের মনের জোরকেও না কিছুতেই ভাঙা যায় না, জানেন? আর খেটে খাওয়া যায়, তাই খাটনিকেও ভয় পায় না। খাবন, আপনার মুখে আমি বেদিনীর গুণগান শুনতে চাই না। আমিও গাইতে চাই না। গাইতে হলে রাজকুমারী উর্মিমালার জয়গান গাইব। ওই বেদিনীর গুণগান গেয়ে আমার কি লাভ? ছি ছি, আমি এই রাজ পরিবারের আত্মীয় হয়ে ওই বেদিনীর গুণগান গাইব? আপনি এটা ভাবলেন কি করে বলুন তো? হ্যাঁ, আমি শুধু আপনাকে বোঝাতে চেয়েছিলাম যে এদের মনোবল ভাঙা অতীব দুষ্কর। আরো কোনো কঠিন বুদ্ধি প্রয়োগ করতে হবে। কিরম কঠিন বুদ্ধি শুনি? শম্ভু কথায় কিছু বলে না, কাজ করে দেখা। আপনি মলুয়াকে রাজপ্রাসাদ পরিষ্কার করার কাজ দিয়েছেন, মলুয়া তা পালন করেছে। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, এটা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না, ঠিক আছে। আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।